সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করে কার্যত এসএসসি যে বিধি তৈরি করেছিল তার মধ্যেই ছিল প্রতারণা। যখন তৃণমূল দেখলো যে যারা চাকরি কিনেছে মানে অযোগ্যদের কোনোভাবেই চাকরি দেওয়া যাচ্ছে না, তখন তারা এই ব্যবস্থা তৈরি করেছিল। আজকে সুপ্রিম কোর্টে ধারাবাহিকতা বজায় রেখে আবার তৃণমূল তিরস্কৃত হলো, হাইকোর্টে সব মামলা ফিরেছে। তৃণমূলের নেতৃত্বে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। তাই পশ্চিমবঙ্গের মানুষ স্থির করেছেন তৃণমূলকেই ধ্বংস করে দেবে। আর কয়েকটা মাসের অপেক্ষা। সেশন শুরুর আগে এ ধরনের বুলেটিন আসে। মুখ্যমন্ত্রী যখন সাংসদ ছিলেন তখনও এ ধরনের বুলেটিন আসত। এখন 7 বারের সাংসদ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, অতীতে তার এটা মনে পড়েনি। তিনি এখন এ ধরনের ফেক নিউজের আশ্রয় নিয়েছেন। এ ধরনের ফেক নিউজ ছড়িয়ে লাভ কি? কিন্তু প্রতিবারই হয়ে আসছে। নতুন করে তিনি বন্দে মাতরমকে, জয় হিন্দকে ঢাল করে তিনি যার প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং কুশাসন সেটা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছেন। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অশিক্ষিত নয়, মূর্খ নয়।